হাই স্টুডেন্টস, তো আজকে আমরা সিবিএসসি স্যাম্পল পেপার যেটা তোমাদের পাবলিশড হয়েছে ইয়েস্টারডেতে, মানে কালকে পাবলিশড হয়েছে, তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট ডিসকাস যেটা করব, কেস স্টাডি, একদম নতুন নিউ প্যাটার্ন অফ কোয়েশ্চেন। কেস স্টাডি 46 নাম্বার, 46 এর আন্ডারে চারটে তোমার পাঁচটা কোয়েশ্চেন থাকবে। তো কেস স্টাডিটা অ্যাকচুয়ালি এই যে স্যাম্পল পেপারের মধ্যে সবথেকে নতুনত্ব ব্যাপার হচ্ছে এই কেস স্টাডি। একদম প্র্যাকটিক্যাল রিলেটেড প্রবলেম এখানে আমাদের দেওয়া হয়েছে। তো আমরা কি করব, এই প্র্যাকটিক্যাল রিলেটেড প্রবলেম আজকে আমরা সলভ করে দেখাবো তোমাদের, ঠিক আছে? তো দেখো, প্রথমে বলছে দ্য ফুয়েল কস্ট পার আওয়ার ফর রানিং এ ট্রেন ইজ proportion to the square of the speed it generates in kilometer per hour. If the fuel cost rupees 48 per hour at speed of 16 kilometer per hour and the fixed charges to run the amount rupees 1200 per hour. প্রত্যেকটা কথাতে প্রত্যেকটা জায়গায় তোমরা দেখো পার আওয়ারটা খুব ইম্পর্টেন্ট, পার আওয়ারটা খুব ইম্পর্টেন্ট এবং এইটাই ডিফারেন্স করে দেয়, মানে এই পার আওয়ারটাকে খেয়াল করে না বলে অনেকে ভুল করে ফেলে। এবং কোয়েশ্চেনের অপশানগুলো এমনভাবে তোমাদের দেওয়া থাকবে যে তোমরা পার আওয়ারটাকে খেয়াল না করলে অটোমেটিক ভুল করে ফেলবে। তো একটু ভালো করে খেয়াল করো যে প্রথমে ফুয়েল কস্টটাকে আমরা ধরি এক্স, ফুয়েল কস্টটাকে আমরা যদি এক্স ধরি, এক্স কে আমি ফুয়েল কস্ট ধরলাম, সেটা কি বলছে? প্রপোর্শন টু দ্য স্কোয়ার অফ দ্য স্পিড। স্পিডটা কি দেওয়া আছে দেখো, v কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তাহলে x ইজ প্রপোর্শন টু v স্কয়ার। যদি প্রপোর্শন সাইন উঠে যায়, x ইজ ইকুয়াল টু k v স্কয়ার, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। তাহলে x ইজ প্রপোর্শন টু v স্কয়ার, দেন x ইজ ইকুয়াল টু k v স্কয়ার। তাহলে যে কন্ডিশনটা আমার দেওয়া আছে দেখো, the fuel cost rupees 48 per hour, তাহলে x এর জায়গায় আমরা 48 বসালাম, v কত দেওয়া রয়েছে 16 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে আমরা কি বসাতে পারবো? তাহলে এখান থেকে k এর ভ্যালু আমরা কত পাচ্ছি 48 বাই 3 বাই 16। তাহলে প্রথমের অ্যানসারটা আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ 3 বাই 16। পরের অপশনগুলো আমি লিখে নিই, জায়গা কম রয়েছে, তাই তোমরা দেখো অপশনগুলো মিলিয়ে নেবে, অপশনগুলো আমি বলে দেবো। তাহলে ফার্স্টে আমাদের k এর ভ্যালুটা বেরিয়ে গেল। এইবার বলছে if the train travels a distance of 500 km, then the total cost of running of the train is given by the function. চারটে ফাংশন তোমাদের দেওয়া আছে, আমি লিংকটা বা তোমরা অলরেডি পেয়ে গেছো যে পিডিএফ ফরম্যাটটা, তবু আমি লিংকটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, চারটে অপশন রয়েছে। তো এই চারটে অপশন বার করার জন্য প্রথমে আমরা যদি একটা ফাংশন তৈরি করি, কস্ট ফাংশন যদি তৈরি করি, সেই কস্ট ফাংশনটা কিভাবে তৈরি করতে হবে? ধরে নাও আমি কস্ট ফাংশনটাকে x ধরলাম, যেহেতু x দিয়ে ডিফাইন করছি, x দিয়ে যদি আমি বোঝাই, তাহলে x ইজ ইকুয়াল টু, আমরা ফার্স্টে কি লিখবো, পার আওয়ারে কস্ট, পার আওয়ারে রানিং যেটা বলছে সেটা পার আওয়ার, অর্থাৎ x ইজ ইকুয়াল টু, আমরা যদি বলি k v স্কয়ার, এটা কিন্তু পার আওয়ারের জন্য, তাহলে আমাকে এখানে কত বলেছে 500 কিলোমিটার যেতে হবে, 500 কিলোমিটার যেতে হবে, আমি ধরলাম সাপোজ d কিলোমিটার যেতে হবে। তাহলে পার আওয়ারের জন্য যদি এই কস্টটা হয়, d কিলোমিটারের জন্য আমাদের কত কস্ট হবে, একটা টাইম ইনক্লুড করতে হবে, দ্যাট ইজ x ইজ ইকুয়াল টু kv স্কয়ার ইনটু t। ঠিক আছে, kv স্কয়ার ইনটু t, এইটাই পরীক্ষা হলে তোমরা ভুল করে ফেলবে। টিটা কেন আনলাম এটা বুঝতে হবে, টিটা কেন এলো প্রথমেই বুঝতে হবে যে kv স্কয়ার, x is equal to kv স্কয়ার, এটা কিন্তু পার আওয়ারের জন্য, this is calculated for only per hour। তাহলে আমাকে যদি বলা হয় 500 কিলোমিটার যেতে হবে বা একটা সার্টেন ডিসটেন্স d যেতে হবে, তাহলে কি করতে হবে, আমাকে সেটাকে কত টাইমে যেতে হবে সেই টাইমটা বার করতে হবে, সেই টাইমটা হচ্ছে t। আর ফুয়েল কস্ট দেখো 1200 পার আওয়ার, 1 ঘন্টার জন্য ফিক্সড কস্ট হচ্ছে কত, ফিক্সড কস্ট যেটা ভ্যারি করছে না, 1 ঘন্টার জন্য ফিক্সড কস্ট হচ্ছে 1200, তাহলে t আওয়ার্স এর জন্য ফিক্সড কস্ট কত হবে 1200 ইনটু t। বোঝা গেল?
এইবার এই টিটাকে আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে এখানে দেখো কি করে বার করব, কতখানি আমাদের যেতে বলছে, দেখো কতখানি যেতে বলছে আমাদের, কোথায় গেল 500 কিলোমিটার। তাহলে 500 কিলোমিটার যেতে সময় কত লাগছে, 500 বাই ভি, ডিসটেন্স বাই ভেলোসিটি। তাহলে আমরা যদি k এর ভ্যালুটা এবার বসিয়ে দিই 3/16 v স্কয়ার, আর t এর ভ্যালু কত বসাবো 500 বাই v প্লাস 1200 ইনটু 500 বাই v, এটা আমরা বসিয়ে দিতে পারবো। তাহলে দেখো একটা v কেটে গেল, তাহলে অ্যানসার কত হলো, এখনো কাটবে, 375 v by 4, তাহলে এটা হয়ে গেল তোমার if the train has traveled a distance, এটা the train is given by the function এটা, ঠিক আছে। তাহলে আমরা টোটাল কস্টটা কত বেরিয়ে গেল, এই x টাকে যদি আমরা টোটাল কস্ট বলতাম তাহলে x কত, আচ্ছা এখানে তোমরা x ইউজ করছো বলে তুমি x টাকে বলতে চাও আমরা টোটাল কস্টটাকে c দিয়ে ডিফাইন করি, কারণ x অলরেডি ইউজড হয়েছে তাই আমরা এটাকে c দিয়ে ডিফাইন করতে পারি। তাহলে এটা টোটাল কস্ট c দিয়ে ডিফাইন করলাম, মনে করো কস্ট c দিয়ে, তাহলে c k v স্কয়ার t প্লাস 1200 t, তাহলে c এইটা। তাহলে তোমাদের দেখবে চারটি অপশনের মধ্যে এটা মিলে যাবে, ঠিক আছে। এইবার আমি একটু আমাকে বুঝতে হবে, সেটা কি 3 নম্বরেরটা, বলছি ইকোনমিক্যাল স্পিড, the most economical speed to run, most economical speed to run, most economical speed মানে কি আমাকে বুঝতে হবে। দেখো এই যে ইকোনমিক্যাল স্পিড বলতে কি বোঝাচ্ছে, এটা আমাদের ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট এখানে এবার একটু কাজে লাগাতে হবে। তাহলে প্রথমে আমরা ইকোনমিক্যাল স্পিড বলতে কি বুঝবো, যে স্পিডটায় গেলে আমার ফুয়েল কস্ট কম হবে সেটা কি বলা হচ্ছে আমার ইকোনমিক্যাল স্পিড। তাহলে যে স্পিডটায় গেলে আমার টোটাল কস্ট কম লাগবে সেটাই হচ্ছে ইকোনমিক্যাল স্পিড। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই যে ইকোনমিক্যাল স্পিড বার করার জন্য এই যে টোটাল কস্ট যেটা রয়েছে সেটা কার উপর ডিপেন্ড করছে, ভি এর উপর ডিপেন্ড করছে। তাহলে এই যে কস্ট ফাংশন যেটা, সেই কস্ট ফাংশনটা ডিপেন্ড করছে কার উপর, ভি এর উপর। আমাকে এইটাকে মিনিমাইজ করতে হবে, সি টাকে মিনিমাইজ করতে হবে। তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি 375 ভি বাই 4, এটা পেয়েছি। তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে, c ইজ দা ফাংশন অফ v, c v এর উপর ডিপেন্ড করছে। তাহলে আমাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, v এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে dc বাই dv, dc বাই dv যদি করি তাহলে কি হবে দেখো, তাহলে dc বাই dv যদি করি আমার আসছে কত 375 বাই 4 মাইনাস v স্কয়ার, তাহলে এটা আসছে। তাহলে ফর ইকোনমিক্যাল স্পিড, মোস্ট ইকোনমিক্যাল স্পিড আমাকে কি করতে হবে, dc বাই dv ভ্যালু কি করতে হবে 0 করতে হবে। dc বাই dv এর ভ্যালু 0 করলে এখান থেকে আমরা কি পাবো 375 বাই 4 is equal to 6 বাই v স্কয়ার। তাহলে এখানে v স্কয়ার সমান কত পাবো 4 ইনটু 375, ঠিক আছে।
25 into 3 আর এখানে 25 into 5 15 75 24 1 2 3 1590 তাহলে b এর ভ্যালু কত এসে গেল দেখো 80 তাহলে 80 কিলোমিটার পার আওয়ার তাহলে আমার যে অ্যানসার থাকবে মোস্ট ইকোনমিক্যাল স্পিড কত তখন আমরা কি বলবো v এর ভ্যালু কত 80 কিলোমিটার পার আওয়ার তাহলে দেখে নেবে অ্যানসারটা তোমরা চেক করে দেবে v এর ভ্যালু 80 কিলোমিটার পার আওয়ার এইবার হচ্ছে আমাদের যে জিনিসটা দেখতে হবে the total cost for the train to travel 500 কিলোমিটার তাহলে আমরা এই হিসেবটা তো অলরেডি 500 কিলোমিটারের জন্যই করেছি দেখো এই যে c টোটাল কস্টের যে ফাংশনটা বের করেছি এই টোটাল কস্টের ফাংশনটা আমরা কিসের জন্য বের করেছি কত ডিসটেন্সের জন্য বের করেছি 500 এর জন্যই বের করেছি তাহলে ডাইরেক্ট তোমরা এখানে বসিয়ে দিতে পারো কিন্তু এটা মাথায় রাখবে এই কোশ্চেনে 500 দিয়েছে ইন কেস যদি 500 না দিত ধরো এখানে মনে করো দিয়েছে 1200 কিলোমিটার এখানে মনে করো 1200 কিলোমিটার দিয়েছে তাহলে তখন তোমরা কি করবে এখানে বসালেই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে তখন আমাদের কি বসাতে হবে এই যে k এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো 3/16 ইনটু v স্কয়ার k এর ভ্যালুটা বার করে দিতে হবে তখন 1200/80 করতে হবে বোঝা গেছে ব্যাপারটা যদি মনে করো এখানে 500 দিয়েছে আর আমরাও এই ফাংশনটা এমন ভাবে বার করছি তখন ডিসটেন্সটা ক্যালকুলেট করেছিলাম 500 যার জন্য আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো বোঝা গেছে তো কিন্তু যদি মনে করো ইন কেস এখানে 500 এর জায়গায় 1200 করে দিল তাহলে এই টিটাকে আমাকে কিন্তু বার করে দিতে হবে তখন যেন তোমরা ভুল করে এইখানে বসিয়ে দিও না তখন কিন্তু অ্যানসারটা ভুল চলে আসবে তাহলে c is equal to 375/4 into v এই ভিটাই আমি বসাবো কারণ এখানে অলরেডি ক্যালকুলেশনটা করা হয়েছে t এর ভ্যালু টিটাকে বের করা হচ্ছে 500 এর জন্যই 500/p তো আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে কত আসবে আট সাত 56 তাহলে 7500 প্লাস 7500 তাহলে এটা কোনটা বেরোলো বলো তো টোটাল কস্টটা বেরিয়ে গেল এটা আমাদের দেখো টোটাল কস্টটা বেরিয়ে গেল মোস্ট ইকোনমিক্যাল স্পিড টোটাল কস্টটা বেরিয়ে গেল কারণ আমরা এটাও যোগ করে দিয়েছি তাহলে এটা ছিল টোটাল কস্ট তাহলে একটু খেয়াল করবে তাহলে আমরা যেটা বার করলাম এটা হয়ে গেল টোটাল কস্ট মানে আমরা এই 4 নম্বরকে দিয়ে মানে এইটা আগে বের করে ফেললাম ঠিক আছে এইবার যদি বলে ফুয়েল কস্ট অনলি ফুয়েল কস্ট কোনটা ছিল এটা অনলি ফুয়েল কস্ট ছিল kv²/t তাহলে অনলি ফুয়েল কস্ট কত হবে 7500 ঠিক আছে শুধু এই পোরশনটা হচ্ছে ফুয়েল কস্ট আর টোটাল কস্ট হচ্ছে এইটা প্লাস এইটা তাহলে মাথায় রাখবে তাহলে অঙ্কটাকে আমরা আরেকবার দেখে নিই দ্য ফুয়েল কস্ট এটা দিয়েছিল ফর রানিং এ ট্রেন ইজ প্রপোর্শন টু দা স্কয়ার তাহলে প্রপোর্শন টু দা স্কয়ার এর জন্য আমরা কি করেছিলাম কস্ট ইজ কি করেছিলাম c যদি বা x ধরেছিলাম x ইজ প্রপোর্শন টু v স্কয়ার এরকম ভাবে করেছিলাম প্রপোর্শন সাইন তুলে দেওয়া মানে k এসেছিল ওখান থেকে k এর একটা ভ্যালু বার করেছিলাম তারপর বলেছিল একটা ফুয়েল কস্ট কে কস্ট ফাংশন করে দিয়েছিলাম যখন প্রথমে আমরা এই x kv² করছিলাম এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট হচ্ছিল পার আওয়ারের জন্য কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে একটা সার্টেন স্পিড বলে দিয়েছে আর সার্টেন ডিসটেন্স বলে দিয়েছে তাহলে পার আওয়ার করলে কিন্তু হবে না টাইমটাকে 1 আওয়ার রাখলে হবে না তার জন্য আমাকে এই টোটাল কস্ট ফাংশন যেটা টোটাল কস্টটাকে kv² এর সঙ্গে ইনটু t গুণ করতে হবে t মাল্টিপ্লাই করলাম আর 1200 যেটা ফিক্সড আওয়ার ছিল যে ফিক্সড কস্ট পার আওয়ারে ছিল ইনটু t করলাম দেন এই t টাকে পার্টিকুলার করার জন্য অর্থাৎ t টাকে t এর একটা পার্টিকুলার ভ্যালু বার করার জন্য আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে দেখো সেটা কি ছিল 1200 পার আওয়ার কোথায় গেল 500 কিলোমিটার
500 কিলোমিটার কোথায় গেল, এটা কোশ্চেনই ছিল মোস্ট প্রবাবলি। 500 কিলোমিটারের জন্য আমার টাইমটা কত লাগবে, তখন কি ইজিক্যাল টু কত করেছিলাম, 500 বাই ভি করেছিলাম। তাহলে যার জন্য এখানে আমরা দেখো 500 বাই ভি করলাম, সি বেরিয়ে গেল, এটা একটা অ্যান্সার। দেন আমাকে বলেছে টোটাল কস্ট কখন মিনিমাম হবে আর শুধু ফুয়েল কস্ট কখন মিনিমাম হবে। তাহলে ফুয়েল কস্ট মিনিমাম হবে কোনটা, ফুয়েল কস্টের জন্য কে ভি স্কয়ার বাই টি। আর মিনিমাম করার জন্য আমাকে কি করতে হয়েছিল, এই ডিফারেন্সিয়েশনটা করতে হয়েছিল। কেন, এই কস্ট ফাংশনটা কার উপর ডিপেন্ড ছিল, কস্ট ফাংশনটা ছিল ভেলোসিটির উপর ডিপেন্ড। তাই আমাকে কি করতে হবে, ডিসি বাই ডিভি করতে হবে। ডিসি বাই ডিভি ম্যাক্সিমাম মোস্ট ইকোনমিক্যাল স্পিড বলেছে, মানে ডিসি বাই ডি কে অর্থাৎ মিনিমাম করতে হবে ফুয়েল কস্টটাকে। তাহলে ডিসি বাই যে কোনো মিনিমাম করার জন্য কন্ডিশনটা কি, ডিসি বাই ডিভি জিরো আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ম্যাক্সিমাম মিনিমামে করেছো, ওখান থেকে ভি এর ভ্যালু বার করে ফেললাম। আমি আর দেখালাম না যে ইকোনমিক্যাল, কারণ এটা তোমাদের এমসিকিউ দিয়েছে। দেন এই ভি এর ভ্যালুটা বসিয়ে দিলাম এখানে 375/4 × 8। এইবার তোমাদের ভুল করার টেন্ডেন্সি থাকে, এই ভিটাকে যদি মনে করো 500 এর জায়গায় এখানে 1200 কিলোমিটার দিয়ে দেয়, তোমরা যদি এখানে ডাইরেক্ট ভি বসিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তখন তোমাকে এইখানে বসাতে হবে 3/16 ভি স্কয়ার ইনটু টি, এই টিটা চেঞ্জ হয়ে যাবে, তখন টিটা কত হবে 1200/ভি হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই এটা বোঝা গেছে। আমরা আর একটা ভিডিও এক্ষুনি আমি তোমাদের দেবো, এই ভিডিও টাইম স্প্যানটা অনেকটা বেড়ে গেল একটা অঙ্ক বোঝানোর জন্য। তো এটা ছিল তোমাদের সিবিএসসির একদম নতুন ধরনের কোশ্চেন, কেস স্টাডি। এই কেস স্টাডি ওয়ালা বিভিন্ন রকমের ভ্যারাইটিস কোশ্চেন নিয়ে আমি তোমাদের বিভিন্ন রকম ভিডিওতে হাজির হব তোমাদের রেসপন্স দেখে। তো আজকের মতো ক্লাসটা শেষ করলাম। কোনটার জন্য, সিবিএসসি স্যাম্পল পেপার কেস স্টাডি নিয়ে আলোচনা করলাম আমরা। এক্ষুনি আমি তোমাদের আর একটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে কি আজকের মধ্যে হয়তো করার চেষ্টা করছি, সেটা হচ্ছে প্রথম 10টা কোশ্চেন আমরা একটু আলোচনা করব, ঠিক আছে।